আমরা লাগিয়ে তো আল্লাহর পক্ষ থেকে কথা বলুন ঠিক কিনা? যিনি আমার খালিক ও মালিক, যিনি হায়াতের মালিক, যিনি মওতের মালিক, যিনি রিজিকের মালিক, সকল কিছুর মালিক, ওই রব অর্ডার করেছেন ওয়া আকিমুস সালাহ। বলুন রবের হুকুম পালন করার দরকার আছে না নাই? বাবারে রব অর্ডার করেছেন ওয়াকিমুস যাকাত, যাকাত দেওয়ার দরকার আছে নাই? রব অর্ডার করেছেন রমজানের রোজা বান্দার প্রতি ফরজ করেছে, এই রোজার দরকার আছে না নাই? আমরা রোজার পক্ষে না বিপক্ষে? ওদের পক্ষে না বিপক্ষে? আমরা যাকাতের পক্ষে না বিপক্ষে? এগুলি আমরা আদায় করি কি করি না? রবের হুকুম আমরা আদায় করবো, কিন্তু মনে রাখবেন এগুলি আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম পালন করেছেন বা করেন নাই, যদি করেন আলহামদুলিল্লাহ, করেন নাই আল্লাহ আপনাকে শাস্তি দিব, আবার নাও দিতে পারে যে কোনো উসিলার মাধ্যমে। কিন্তু মনে রাখবেন নবীর আহ্বান পাঁচটা পন্ডারা নবীর আহ্বানের সাথে যদি বেয়াদবি করেন, আহলে বায়াতকে যদি সামান্য পরিমাণ আহলে বায়াতকে নিয়ে সমালোচনা করেন, আহলে বায়াতের বিরুদ্ধে যদি চলে যান, তাহলে আমার আল্লাহ কাউকে ছাড় দেবে না। বলুন সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ বলেছেন যারা আল্লাহকে কষ্ট দেয়, আমার রাসূলকে কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহ, আমি আল্লাহর অভিশাপ তাদের প্রতি। আল্লাহর অভিশাপ। আসুন আল্লাহকে কারা কষ্ট দেয় দেখি, নবীকে কারা কষ্ট দেয় দেখি। নবীজি বলতেছেন, সুনান ইবনে মাজাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রাওয়াত হয়েছে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب الحسن والحسين فقد أحبني ومن أبغضهما فقد أبغضني। একটা জবান বন্ধ রাখবেন না, হুসাইনের প্রেম যদি অন্তরে থাকে আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বত করুন ইয়া রাসূলুল্লাহ। আরেকটু আওয়াজ করে বলুন ইয়া হুসাইন। আরেকটু আওয়াজ করে বলুন ইয়া হায়দারি। আমার আশিক রাসূলুল্লাহ সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, প্রিয় নবী বলেছেন, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন, যারা আমার হাসান এবং হুসাইনকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, তারা আমাকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ। ওয়ামান আবগাদাহুমা, আর যারা তাদের বিরোধিতা করল, যারা তাদের সাথে দুশমনি করল, যারা তাদেরকে কষ্ট দিল, যারা তাদেরকে ব্যথা দিল, ওয়ামান আবগাদানি, তারা আমি রাসূলকে কষ্ট দিল, আমাকে ব্যথা দিল, আমাকে আঘাত দিল। তারপরে ইমাম হাসান হুসাইনকে কষ্ট দিলে, কষ্ট দেওয়া হয় কাকে? প্রিয় নবীকে। কাকে? প্রিয় নবীকে। আর প্রিয় নবী যদি কষ্ট পায়, কষ্ট পায় কে? আল্লাহ যদি কষ্ট পায়, কোরআনে আল্লাহ বলে ওয়া রাসূলুহু, যারা আল্লাহকে কষ্ট দেয়, রাসূলকে কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহ, আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত তাদের প্রতি। কথা কোন ঠিক কিনা? তাহলে প্রমাণ হয়ে গেল আশিক রাসূলুল্লাহ ইমাম হাসান হুসাইনকে যারা কষ্ট দিল, তারা নবীকে কষ্ট দিল, যারা নবীকে কষ্ট দিল তারা আল্লাহকে কষ্ট দিল, যারা আল্লাহকে কষ্ট দিল তারা আল্লাহর লানত পেল, যারা আল্লাহর লানত পেল তারা অভিশপ্ত, তারা চির জাহান্নামী, তারা জাহান্নামী, তারা হলো জাহান্নামী।
দামি কথা বলুন ঠিক কিনা? আওয়াজ করে বলুন ঠিক কিনা? হাসান হুসাইনকে যারা কষ্ট দিল, নবীর আহলে বায়াতকে যারা কষ্ট দিল, তারা নবীকে কষ্ট দিল, যারা নবীকে কষ্ট দিল তারা আল্লাহকে কষ্ট দিল, যারা আল্লাহকে কষ্ট দিল তারা আল্লাহর অভিশাপ পেল, যারা আল্লাহর অভিশাপ পেল তারা চিরস্থায়ী জাহান্নামে। কথা কোন ঠিক কিনা? মুসলমান টুপিওয়ালারা, দাড়িওয়ালারা, পাঞ্জাবিওয়ালারা, তাসবিহ পাঠ করেওয়ালা, কোরআন তেলাওয়াত করেওয়ালা, জিকির করেওয়ালা, নবী আমাদের গলায় চলে দিয়েছিল 61 হিজরি 10 মুহররম, 10 মুহররম, 61 হিজরি 10 মুহররমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাসের আলিয়াত করতে ওরে হাইতে নাই। আমার ভাইরা, এই মুসলমানেরা মুসলমান না মুনাফিক? আওয়াজ করে বলুন মুসলমান না মুনাফিক? এই মুনাফিকরা এখনো দুনিয়াতে আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? সেজন্য গরিব মজুর খুব সচেতন। আজকের রাত্রটা হলো 10 মুহররমের রাত্র। বন্ধুরে আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিতর লাশগুলি যখন দেখলেন, পরিবারের সকলের লাশগুলি সামনে, কারবালার প্রান্তরে যদি নিজেকে একবার নিতে পারতেন, বুঝতেন কারবালা কি জিনিস। দাপে দাপে করে চোখের সামনে তাই শাহাদাত বরণ করেছেন, চোখের সামনে সন্তানগুলির ভিতর দেখো, কারো মাথা আলাদা, কারো পা আলাদা, কারো হাত আলাদা। এই নির্মম মুনাফিক মুসলমান জাহান্নামীর আওলাদদের শরীরের বস্ত্র পর্যন্ত রাখে নাই। আওয়াজ করে বলুন নাউযুবিল্লাহ। পর্যন্ত রাখে নাই, কাপড়টা পর্যন্ত রাখে নাই। শরীর থেকে দেহ আলাদা করেছে, মাথাগুলি আলাদা করে ফেলেছে। সবাই যখন শাহাদাত বরণ করলেন, ইমামে আকবর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাসের আলী আসগরকে নিয়ে যখন তার বাবার প্রান্তরের মধ্যে গেলেন, যায়া এজিদ বাহিনীকে লক্ষ্য করে বললেন, এরে আমার এজিদ বাহিনীরা শোনো, আমার এই 6 মাসের আলী আসগর এই ছোট্ট শিশু, ওর কোনো অন্যায় নেই, অপরাধ নাই। 3 দিন যেমন পানি না থাকার কারণে মায়ের স্তনের দুধগুলি শুকিয়ে গিয়েছে। ওর কোনো যুদ্ধ করার মতো বয়স হয় নাই, তরবারি করার কোনো শক্তি নাই। ও তোমাদের বিরুদ্ধে আমার আলী আসগর তরবারি উঠাবে না, হুঙ্কার দেবে না। আমার আলী আসগর তোমাদের সাথে যুদ্ধ করতে আসে নাই। আমি হুসাইন, আমি কেমন হুসাইন? আমার সম্পর্কে আমার নানা বলেছেন যে আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে, করুন সুবহানাল্লাহ। হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। এই নবী বলেছেন আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে, করুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, এরে বাহিনীরা, আমার নামাজি তোমাদের প্রিয় নবী বলেছেন আল হাসান ওয়া হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমরা 2 ভাই, আমি এবং আমার বড় ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা 2 ভাই হলাম জান্নাতের যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। এরে বাহিনী, আমার নামাজি বলেছেন মান আহমাল হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। এই বাহিনী আমার নানার পবিত্র জবান দিয়ে বলেছেন, যারা আমরা 2 ভাইকে ভালোবাসবে তারা আমার নবীকে ভালোবাসা হয়ে যাবে, যারা নবীকে ভালোবাসবে তারা আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমি তোমাদের কাছে পানি চাই না, আমি হুসাইনকে পানি দিতে হবে না। আমার এই দুধ পোষ্য শিশুটা মায়ের স্তনের দুধ শুকিয়ে গিয়েছে। 3 দিন যাব পানির তৃষ্ণার কারণে খাবার নাই, রুটি নাই, কোনো কিছু নাই, উপবাস। আমার সন্তানটা জিহ্বা বের করে নিয়েছে। আমাকে নয়, আমার এই 6 মাসের আলিয়াত করতে 1 ফুটো পানি দাও, 1 ফুটো পানি দাও। ওই 22,000-এর বসে থেকে, ওই 22,000-এর বসে থেকে 1/10 বিষের তীর নিক্ষেপ করবো। সেই তীরটা ইমাম আলী আকবরের গলা সেট হয়ে পাছনের দিকে বের হয়ে গেল। ইমাম আলী আকবরের রক্ত তৎপাতা রক্ত, ইমামে আকবর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বা মুবারক, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর মুবারক
রক্তে রঞ্জিত হয়ে গেল। রক্তের ফোঁটাগুলি ইমাম হুসাইন হাতে তুষের মধ্যে নিয়ে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের দিকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রাখলেন, আল্লাহ তুমি সাক্ষী দেখো, তোমার ইসলামকে জিন্দা করার জন্য আমি হুসাইনের এক সন্তান নয়, আরো সন্তান যদি কোরবান দিতে হয় আমি হুসাইন কোরবান দেব। শুধু সন্তান কেন, আমি হুসাইন কোরবান দেব। এরপরেও তোমার ইসলামের জানটাকে আমি কখনো ধ্বংস হতে দেব না। জীবন দিয়েছি, জীবন দিব, ইসলামের জানটাকে উত্তোলন করে রাখবো, নবী উম্মতকে বাঁচাবো। আমার আলী আসগরের প্রতিটা রক্তের ফুটায় ফুটায়, আমি হুসাইনের প্রতিটা রক্তের ফুটায় ফুটায় আমার নানার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতকে আমি জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাব। সেই হুসাইনি মুসলমান আমরা হতে চাই। তো সেজন্য কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাআতিহি